আজকে আমি আমার ডেইলি লাইফ শেয়ার করব। অলওয়েজ আমি প্রতিদিন যা করি তাই। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, আর মেয়ে আর তার বাবা ঘুমিয়েছিল। বলতে না বলতে সে কিন্তু ঘুম থেকে চলে আসছে। আমি ঘুম থেকে ওঠার পরই সে কিভাবে যে বুঝতে পারে আমি জানি না, একটু পরে সেও চলে আসবে। আর আজকে আমি সকালের নাস্তায় বেলাবেলি ছাড়াই আমি পরোটা বানাবো। আমার যখন খুব সময় কম থাকে তখন আমি এইভাবে পরোটা বানাই। আর এইদিকে দেখেন সে এটা খুলে যাচ্ছিল, আর এদিকে আমার নাস্তা বানানো রেডি। আর তার বাবাও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে, তাই তাকে আমি নাস্তা দিয়ে আসছি। আর বিছানা কাঁথানো গুছিয়ে দিব, কারণ আমার কাছে মনে হয় বিছানা কাঁথা গোছানো থাকলে সংসারের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তাই আমি এটা সবার আগে করার চেষ্টা করি। আর বিছানা কাঁথা গোছাতে গোছাতে ভাবছি যে আজকে রান্না কি হবে। আর এইদিকে আমার মেয়ের রাতের কাঁথাগুলোও জমে গেছিলো, এগুলো আমি ভিজিয়ে রাখবো, যেগুলো গোছলের টাইমে আমি পরিষ্কার করে দিব। তারপরে ভাবলাম যে ওয়েদারটা আজকে ভালো না, আজকে ভর্তায় কিছু খাওয়া যাক দুপুরবেলা, যেহেতু ফ্রিজে ভুড়ি রান্না করা আছে। তাই সে মসুর ডালের ভর্তাও খেতে পছন্দ করে, তাই ভর্তাটাই বানাবো। আর এইদিকে সে বৃষ্টির দিনে গরম গরম সিঙ্গারা আনছে। এইখানে কিন্তু একটা সিঙ্গারার দোকান পাওয়া যায়, যেটা অনেক মজা। আর আমার মেয়ে দেখেন এসব খাবারের মতো যদি সব খাবার খাইতো তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগতো আমার। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘর একদমই অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না, তাই বরাবর আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করে তারপরে রান্নার কাজে চলে আসি। কারণ সব কিছু ক্লিন থাকলে আমার কাছে ভালো লাগে, কাজ করতেও আরাম লাগে। আমার মতো কে কে বলেন তো। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।